দেখুন, আমরা বড় আবেগ ভরা দুঃখ মানে হৃদয় নিয়ে কথা বলতে হয় যখন আমি শুনি আমার একজন মা মানে একা ঘরে মরে পচে গেছেন, পোকা হয়ে গেছেন, তখন কিন্তু আমার হৃদয়টা ভেঙে যায়। কারণ আমরা তো মানুষ, আমিও তো কোনো না কোনো মায়ের মধ্য দিয়েই এই দুনিয়াতে এসছি, আমার মধ্য দিয়েও কোনো না কোনো ছেলে সন্তান দুনিয়াতে এসছে। তো তাহলে আমরা কেন এত অমানবিক হলাম? আমরা কেন এত অকৃতজ্ঞ হলাম? আমাদের এই কৃতজ্ঞতা বোধ নাই কেন? আজকে সারা বাংলাদেশে যে ঘটনাটি আলোড়ন তুলেছেন, আপনারা জানেন যে ঢাকায় একটি বিল্ডিংয়ে এক মা মানে 7 দিন আগে মারা যাওয়ার পরে সে পচে গেছেন এবং পোকা হয়ে গেছেন। তাহলে এটা আমরা কি চেয়েছিলাম? আমাদের মানে হাদিস কি এটা বলেছিল? তো যদি না বলে থাকে তাহলে আমরা এটা করলাম না কেন? এটা আমরা করার সুযোগ হলো না কেন? আমাদের এই প্রশ্ন আজকে বিবেকমান মানুষকে নাড়া দিয়েছেন, বিবেকমান মানুষকে এটা নিয়ে ক্ষতবিক্ষত করছেন। কারণ এই মায়ের আসনে সন্তানকে বসিয়ে পুজো দিতে হবে, এটা কিন্তু আল্লাহ বলেছেন। তো সেই মাকে আমরা অশ্রদ্ধা এবং মানে অবহেলা করে মানে মরে পোকা হয়ে যাচ্ছেন, আর আমি সন্তান হিসাবে মানে আরামায়েশে এসি ঘরে থাকছি। তো আপনিও যে এসি ঘরে থাকছেন, তো আপনারও এই মানে শুধু আপনার মায়ের তো একটি পোকা ঢুকেছে এক জায়গায়, আপনার গোটা শরীরে পোকা হয়ে যাবে। ওই মায়ের সন্তান যারা আছেন তাদের দেহে মানে মরবার আগে একেবারে পরিপূর্ণ দেহে পোকা হয়ে জরাজীর্ণ হয়ে যাবে। এটা আপনি যে অপরাধটা করেছেন, এখনও সময় আছে, মানে অন্তত মানে ভালো হন এবং মায়ের সেবা করুন। আপনার মা তো অবহেলায় চলে গেছে, অন্য আরও দুস্থ মা যারা রয়েছেন তাদের পাশে গিয়ে দাঁড়ান এবং সেবা করুন এবং মৃত্যুর মানে তার দায়িত্ব নিন। তাহলে হয়তোবা আল্লাহ পাক আপনাকে মাফ করতে পারবে। নইলে কোনোভাবেই আপনার সন্তানরা যে কাজগুলো করেছেন এটা মানুষ বলে তো দাবি করতে পারেনি না, এবং আপনারা অকৃতজ্ঞ, অপদার্থ, আপনাদের মানবতা বোধ আপনাদের ভিতরে কিচ্ছু নাই। সন্তান সুশিক্ষিত হলে মানে মা বাবার সোয়াব হয়। তো আপনাকে সুশিক্ষিত করে আপনার যারা সন্তান রয়েছেন, যা মেয়ে রয়েছেন তাদের সুশিক্ষিত করে এই মা এটাই কি চেয়েছিলেন? এটা চাইনি, আপনারা করলেন। এর দায় আপনাদের নিতে হবে। আপনাদের শরীরে মানে সমস্ত শরীরে পোকা হয়ে জরাজীর্ণ হয়ে যাবে। এটা আপনার মাকে যতটা কষ্ট দিয়েছেন তার চেয়ে বেশি কষ্ট পাবেন। আপনারা অপেক্ষা করুন, সময় সামনে বেশি দিন নয়। আপনার এই ভয়ঙ্কর অপরাধের শাস্তি আপনারা যারা সন্তান রয়েছেন আপনাদের পেতে হবে।